আমার কাছে লালবাগ ভীষণভাবে ভালো লেগেছে। তার একটা প্রধানতম কারণ, আমি ওই যে সেলফি বুথে গিয়ে ছবি উঠাচ্ছিলাম, এতগুলো লোগো মানে এতগুলো উদ্যোক্তা লালবাগে আছে, তাদের সবার জন্য একটা হাততালি। আর আজকে বিশেষভাবে ভালো লাগছে, লোকেশনটা খুব চমৎকার হয়েছে। আমার ডান দিকে বুড়িগঙ্গা এবং বুড়িগঙ্গার পাশেই এই ভেন্যুটা, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এত চমৎকার একটা লোকেশনে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। একটু আগে একজন ভাই বলছিলেন যে আজকে কোনো চমক ঘোষণা হবে কিনা। আজকে সবচেয়ে চমক হচ্ছে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম অনুষ্ঠানটা লালবাগে হচ্ছে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় চমক, কারণ আমরা এবার বড় যে মহাসম্মেলনটা সেটা আমরা করছি না নানান কারণে, কিন্তু আমি কালকে আবার রংপুর যাচ্ছি, রংপুরে এই সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হবে। সো এরকমভাবে ঢাকায় আরও কিছু প্রোগ্রাম হবে। তো ছোট ছোট করে আমি এবার এখন এই বছর 2025-এ আমি সিদ্ধান্ত নিয়েছি, সবসময় তো আপনারা আমাকে দেখতে ঢাকায় আসেন, এবার আমি আপনাদেরকে দেখতে আপনাদের এলাকায় যাব। এটা হচ্ছে আমার এবারের পরিকল্পনা। আমি আসলে খুবই নস্টালজিক আজকের দিনে। তার কারণ হচ্ছে 2018 সালের 1 জানুয়ারি যে শিশুটির জন্ম হয়েছিল, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, যেটার পিছনে আমার উদ্দেশ্য ছিল বাংলাদেশের জন্য আমি একটা কাজ করব এবং আমি একটা বার্তা দিতে চেয়েছি, রাজনীতি না করেও দেশের জন্য চাইলে অনেক বড় কাজ করা যায়। সেই জন্য আমি বাংলাদেশের তরুণদের, যেহেতু আপনারা জানেন যে চাকরি নাই, হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে প্রত্যেক বছর পড়াশোনা শেষ করে বের হচ্ছে, গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে, তাদের জন্য তো চাকরি নাই। আপনারা জানেন প্রায় 8 থেকে 12 লক্ষ গ্র্যাজুয়েট প্রত্যেক বছর পাশ করে বের হয়, মাত্র 2 লাখের জন্য চাকরির ব্যবস্থা আছে। 50,000 সরকারি, 1.5 লক্ষ হচ্ছে বেসরকারি। তাহলে বাকি এই যে 10 থেকে 12 লক্ষ লোকজন, 8 থেকে 10 লক্ষ তরুণ তরুণী কী করবে? আমি ভাবলাম তাদের জন্য আমি কিছু করি, তাদেরকে আমি শেখাই। আমি যেহেতু একজন উদ্যোক্তা, গত 21 বছর ধরে আমি আমার বেশ কয়েকটি উদ্যোগ নিয়ে কাজ করছি। উদ্যোক্তা হওয়া তো সহজ কোনো কাজ না, এটা অত্যন্ত কঠিন একটা কাজ, অত্যন্ত কষ্টের একটা কাজ, অত্যন্ত ধৈর্যের একটা কাজ এবং অত্যন্ত সাহসের একটা কাজ। আমাকে অনেকে বলে যে স্যার উদ্যোক্তা হতে কি লাগে, অনেকে বলে টাকা লাগে, আইডিয়া লাগে, এরকম অনেক কথা বলে অনেকে। আসলে উদ্যোক্তা হইতে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে সাহস। সাহসী মানুষরা উদ্যোক্তা হইতে পারে, কারণ এটা রিস্ক নিতে হয়, এত সহজ ব্যাপার না, এটা এক ধরনের রিস্ক, লাইফ নিয়ে রিস্ক। আমি একসময় চাকরি করতাম, আপনারা নিশ্চয়ই আমার গল্পটা জানেন যে আমি কিভাবে এত বড় মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি, লোভনীয় চাকরি, যেখানে আমার গাড়ি ছিল, মোটা অঙ্কের বেতন ছিল, সেটা ছেড়ে কিভাবে আমি এই পথে পা বাড়িয়েছি। এটা ভয়াবহ রিস্ক, কিন্তু একবার যদি আপনি এটার উপর উঠে যান, চড়তে শিখে যান, তখন আর রিস্ক নাই। সো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে বারবার মনে হয় যে আমাদের আরেকটা দুর্বলতা আছে, যারা চাকরি করে, যারা ব্যবসা করতে চায়, প্রত্যেকেরই বেসিক কিছু স্কিলস জানা দরকার। তা আমি ভাবলাম এই স্কিলসগুলো আমি তাদেরকে শেখাই, যেগুলো আমি শিখে আমার জীবনে কাজে লেগেছে। যেমন তার মধ্যে একটা প্রধানতম হচ্ছে কথা বলতে পারা, কথা বলার জড়তা কাটানো, এটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। আপনাদেরকে কমিউনিকেশন শেখাচ্ছি, প্রেজেন্টেশন শেখাচ্ছি, লিডারশিপ শেখাচ্ছি, ইমোশনাল ইন্টেলিজেন্স শেখাচ্ছি। আপনাদেরকে আমি সেলস অ্যান্ড মার্কেটিং শেখাচ্ছি, ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, বেসিক অ্যাকাউন্টিং শেখাচ্ছি। সো এরকম অনেক কিছু আছে যেগুলো আপনার উদ্যোক্তা হওয়ার জন্য, আপনি যেই উদ্যোগই গ্রহণ করেন, এবং উদ্যোক্তা হওয়ার A to Z মোটামুটি আমরা, আপনাদের মনে আছে নিশ্চয়ই যারা পুরাতন, প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, ষষ্ঠ ব্যাচ পর্যন্ত আমাদের মোটামুটি 90টা সেশন ছিল 90 দিনে এক একটা ব্যাচে।
তারপরে আমি বৈচিত্র্য আনার চেষ্টা করি, আমি সেশন বাড়ানোর চেষ্টা করি, এবং পরবর্তীতে আপনারা দেখেছেন আমরা 90 থেকে 180টা সেশন করেছি দ্বিতীয় ধাপে। তৃতীয় ধাপে আমরা আরও নতুন 60 সেশন আমরা বাড়িয়েছি। এখন প্রায় 250টা সেশন এক একটা ব্যাচ 90 দিনে আমি আপনাদেরকে দেই। 250টা সেশন, 250টা ভিডিও, তাছাড়া অন্যান্য স্কিলসগুলোর ইয়ে তো আছেই। এবং সবচেয়ে বড় কথা যেটা বাংলাদেশে আমার গর্বের জায়গা, যেটা আমার ভালো লাগার জায়গা, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ যে কাজটা করে নাই, সেটা হচ্ছে বিনামূল্যে প্রতিদিন গত 7 বছরে 18 লক্ষ ছেলেমেয়েকে আমি প্রশিক্ষণ দিয়েছি। এই কাজ বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই। দুটো জিনিস করে না নেয়ার দুটো জিনিস, একটা হচ্ছে বিনামূল্যে এবং প্রতিদিন, এবং 18 লক্ষ ছেলেমেয়ে আজকে এখান থেকে উপকৃত হয়েছে। সবাই উদ্যোক্তা হবে না, এটা সম্ভব না। একটা ক্লাসে সবাই ফার্স্ট হয় না, একটা ক্লাসে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, সবাই ব্যবসায়ী হয় না, সবাই BCS এর চাকরিজীবী হয় না। আমি জানি যে এটার হয়তো 10% উদ্যোক্তা তৈরি হবে, কিন্তু তাতেও তো চিন্তা করেন, আমরা ইতিমধ্যে প্রায় 1.25 লক্ষ উদ্যোক্তা তৈরি করেছি, যারা প্রায় 5 লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে। এটাও তো একটা বিরাট ব্যাপার আমি মনে করি। সো আমি আসলেই খুবই নস্টালজিক হয়ে যাই যে কেমন করে দেখতে দেখতে আজকে 7 বছর হয়ে গেল। আমরা 8ম বছরে পা দিলাম, আমাদের 28তম ব্যাচ এখন চলমান। আলহামদুলিল্লাহ, আমাদের সঙ্গে বাংলাদেশের 64 জেলাকে নিয়ে আমরা কাজ করছি। সবাই যে কোনো উদ্যোগ যখন কেউ গ্রহণ করে, সাধারণত তারা ঢাকাকে নিয়ে ভাবে, সব কিছু ঢাকা কেন্দ্রিক। কিন্তু আমি প্রথম বাংলাদেশের 64 জেলায়, 492টা উপজেলায় এবং 50টা দেশে আমাদের এই কার্যক্রমকে ছড়িয়ে দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রবাসী ভাই বোনরা এখন অনেক উপকৃত হচ্ছেন। তারা জানতেন না তারা কিভাবে তাদের টাকাটাকে ব্যবহার করবেন। তারা স্বপ্নেও কখনো ভাবতেন না যে বিদেশে চাকরি করার পাশাপাশি কোনো অনলাইনে উদ্যোগ গ্রহণ করা যায়, এটা তারা কল্পনাও করতে পারবেন না। আজকে তাদের জন্য সেই সুযোগটা আমি তৈরি করে দিয়েছি। এবং সবচেয়ে বড় কথা, এই ফাউন্ডেশনের নেটওয়ার্ক, এই যে 64 জেলার সাথে, 50টা দেশের সাথে, 492টা উপজেলার সাথে আপনাদের যে একটা কানেক্টিভিটি আমি তৈরি করে দিয়েছি, এই কানেক্টিভিটিটা স্বাদ আপনারা গ্রহণ করেন। কোথায় আপনার যেতে হবে, কোথা থেকে পণ্য নিতে হবে, কোথায় সোর্সিং করতে হবে, কার সাথে ব্যবসা করতে হবে। আপনারা জানেন যে এই ফাউন্ডেশনে ইতিমধ্যে